যে লোকটা 30 টাকা দামের চাউল খায় এরকম বড় বড় গাবের আঠির মতো ভাত ও খাইয়ে পেটের মধ্যে নিয়ে জমা করে রাখলি দুপুর 4টে পর্যন্ত হজম হয় না, নড়ে না, আর গাদামারি পুড়ি থাকে, কুদাল কোপাবে আল চশমা একটু কমে না, ঠিক না? ওরে যদি 300 টাকা দামের ভাত লাগে, প্লাস্টিকের ফুরফুরে ভাত কাবাস তুলের মতো রান দিয়ে তুলে ওই কটা খাই দিচ্ছে, 2 বার পেশাব করে 1 কাপ দিলি শেষ। কাকা আজকে হবে না কাজ করা, ভাত নাই ব্যাটে। ওর ব্যাটের মধ্যে 30 টাকা দামের ওই টাইট গাবের আঠির মতো চাল লাগবে, ঠিক না? আবার বড় লাগছে 300 টাকা দামের চাউল খায়, ওরা যদি 30 টাকা দামের ভাত খায় ধরা ইয়ার গানের গুলির মতো ফটফট করে বার হয়ে চলে যাবে, ওর পেটে দাঁড়াবে না, ও হজমই হবে না, ওর পেট তো নরম। কি যে আল্লাহর এই কুদরত দিয়ে গবেষণা করলে আল্লাহরে সহজে খুঁজে পাওয়া যায়। কথা কার টাকা ইব্রাহিমের সামনে আমার রব তো ইউমিত, মারতেও পারে বাঁচাতেও পারে, তুই কি তা পারিস? বলে হ্যাঁ, তো আমার জন্য ইজি, কোনো ঘটনা না। ইব্রাহিমের সামনে কল এই আবালের বাড়ি কোন জায়গা? ও বলে মারতেও পারে বাঁচাতেও পারে, তা কথা মারি বাঁচায় দেখাও। জজ সাহেবের কাছ থেকে শুনলে জেলখানার 2টা আসামি, একটা সম্পর্কে ফাঁসির রায় হয়ে গেছে, আর একটা বেকসুর খালাস। তাহলে যার ফাঁসির রায় হয়েছে সে মরবে একটু পরে, আর যার বেকসুর খালাস হয়ে গেছে ও বাঁচিয়ে যাবে। তাহলে এ মরবে আর এ বাঁচবে। এবার ডাইকে এনে যার নামে ফাঁসির অর্ডার হয়েছে, নমরুদ কয় তোরে ছেড়ে দিলাম, তুই চলে যা, বাঁচাই দিল। যে মরবে তারে বাঁচাই দিল, আর যারে বেকসুর খালাস করে ধরে ফাঁসি দিয়ে দিছে, কয় দেখ যেটা বাঁচবে তারে মারিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লাই কত বড় আবাল, মরা বাঁচাই বোঝে না। ইরে তুমি এই সারা দুনিয়ার রাজা কিভাবে বানাইলে? এখন যেমন কুকুর মুগুর সেরকম একখান মারতে হবে না, এ কথা তো বুঝলো না। তাহলে ভালো একটা মুগুর দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ এতদিন সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়ে পশ্চিম পাশে ডুবায়, তুই এবার উল্টো ভাসতে আন, এই পশ্চিম পাশে উঠো। এই জায়গা আমারও যদি এই কথা নাউজুবিল্লাহ, তাহলে আমি কথাম যে না ইয়ার দিন আমি এই পাশে আনছি, তোমার আল্লাহ পারলে ওই দিক দিয়ে আনো। এ কথা বলার বুদ্ধিও তার নাই। এত বড় বেলা আমরা সবাই মিলে ঠেললি তো ওই পাশে উঠানো যায় না। এই আবালটারে বুঝানোর আর কোন ভাষা? সেই আবার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন দেখাইয়া ভয় দিয়া রব পাল্টানোর চেষ্টা করছে। তোমার রব তোমারে বাঁচাইতে পারবে না, আমি তোমার রব, আমি তোমারে আগুন থেকে বাঁচাইলে বাঁচাবো, মারলে মারবো। তুমি এখনো সিদ্ধান্ত নাও। তুমি যদি বলো যে আমাকে 1 বছর সময় দাও, তাহলে এই আগুনটা পানিতে নিবেবো। 1 বছর পর যদি তুমি ফিভারে আসো, তাহলে আর জ্বালাবো না। 1 বছর পরে যদি তুমি এই কথার পর অটল থাকো যে এখন কোন বলছো, তাহলে আবার নতুন করে আগুন জ্বালাবো, তবে 1 বছর তোমার অবকাশ দেওয়া হবে। তুমি ভাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কি আছে, তোর জন্য জীবনের রব কইনি কোনোদিন কবো না। মাটির মধ্যে আমানত দাঁড়িয়ে আছে, মাটিরে যা দেবেন তাতে বাড়াইয়া দেয়। মাটিরে একটা ধান দেবেন, একটা ধানে একটা গাছ গজাবে, ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হবে। সময় হইলে 7টা গাছের মাথায় 7টা শীষ হবে, আর 7টা শীষে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। কোরআন শরীফে আছে, আল্লাহ কয় ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। মাটিরে দেশে একটা ধান, মাটি দেশে 700 ধান। মাটিরে দিবে একটা আমের বীজ, 100 বছর তোমার হাজার হাজার আম দেবে। মাটিরে দিবা একটা নারকেল, 50 বছর হাজার হাজার নারকেল দেবে। মাটির একটা বীজ দিবা, 100 বছর ধরে তোমারে ফল দেবে। এই আমানতদারির যোগ্যতা মাটির মধ্যে। মাটির মধ্যে খনিজ সম্পদের আল্লাহ সামান্য তেল দিয়ে কয়, এ মাটি, তোর পেটের ভিতরে টনকে টন তেল বানাবি, তুই টনকে টন তেল বানাবি। জ্বালানি তেল যা সব তুই বানাবি, পেট্রোল বানাবি, ডিজেল বানাবি, অকটেন বানাবি, কেরোসিন বানাবি, তুই মোবিল বানাবি, সব কিছু তুই বানাবি। একটুক পুঁজি দিয়ে দেশে সে সারা দুনিয়ার সমস্ত মানুষের চাহিদা পূরণ করে। আল্লাহকে 2টে গুণ আমার ভালো লাগে, এই জন্য মাটি দিয়ে তোমারে বানাইছি। বানাইলে হ্যাঁ মানুষ তোরে সোনা দিয়ে বানাইতে পারতাম, রূপো দিয়ে বানাইতে পারতাম, বানাইলাম না কেন? মাটি দিয়ে বানাইলাম কেন? মাটির মধ্যে যে গুণ আছে এই গুণ তোমার মধ্যে অর্জন করবা। তুমি নম্র হবা, তুমি ভদ্র হবা, তুমি আমানতদার হবা, তুমি খেয়ানত করবা না। বাংলাদেশের চোখ লাগে সামনে থেকে টাকা পয়সা নিয়া কানাডা বিল্ডিং বানাবা না। চোখালারা ভাত পায় না, কানাডা বিল্ডিং। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। এই দেশে সব হাইব্রিড টাকা আমাদের চোখের সামনে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিচ্ছে। হ্যাঁ, চোখালাডারে না কায়রে কানাডায় বিল্ডিং বানাইছে। তোর এই জন্য বানাই নাই। 2টে যোগ্যতা তোর, 2 নম্বরে তোরে মনে রাখতে হবে, আমি কিন্তু মাটির মানুষ। কিসের মানুষ?
শেখ সাদি বলেন নশায়াত বনি আদম কাকে জাদে কেদার সর কুনাদ কে বেরতুন দিওবাদ। মাটির বানানো মানুষের উচিত না মাথার মধ্যে অহংকার রাখবে, তাকাব্বুরি রাখবে, ফখর রাখবে, গরুর রাখবে। এই সমস্ত অহংকার কেবের মাথার মধ্যে নিয়ে এটা মানুষের কাজ না। কিন্তু তোরা বা চুনি তুন দিও সরকাশি নাপেন্দার আমাজকা কিয়া জাতেশি। তুমি যেভাবে আকাম কুকাম করে বেড়াও তাতে তো মনে হয় যেন তুমি মাটির বানানো আদম সন্তান না, তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান। ইবলিস শয়তান আগুন দিয়ে বানানো, খালি উপর দিক ভালায়। আর আমার ভুলা বানো তাই এই রাস্তায় যে আসার সময় একটু সরিয়ে দাঁড়া, আপনি সরিয়ে দাঁড়ান। এইসব ভদ্র চিন্তা করতে পারে না। রাস্তায় মোবাইল নিয়ে কায়তাইয়ে ফিরাউনির মতো বেয়া হয়েছে, হ্যালো হ্যালো এলো তি তালে রয়েছে। হরেন দেয় সরে না, গাড়ি পাশার সাথে লাগাই দিয়ে হরেন দেয় তাও কানে যায় না। মানে মোবাইলের মধ্যে এমন আশে করে ঢুকে গেছে। অনেক সময় দেখবে মোবাইল হাতে নাই, তারপরে হারমোনিয়ামের মতো এর মধ্যে তালে রয়েছে, মানে হাত অটো হয়ে গেছে। এরপরে নামিয়ে মুখ বারে বাড়ি একটু সরিয়ে দেয়, আমাকে একটু জাতি দেয়, একটু পরে যান ফোন করতেছি দেখেন না, আমার পরে জাতি হবে। বুঝছি তুই মানুষ আদম মাটির বানানো আদম সন্তান না, তুই আগুনের বানানো ইবলিসের বাচ্চা। কতক্ষণ ভদ্র হও, নম্র হও। তোমারে বানাইছে মাটি দিয়া, আর বানানোর প্রক্রিয়া কি? এই মাটির থেকে নির্যাস বের করে বীর্যর মাধ্যমে মানুষ তৈরি করেছে। আবার মায়ের পেটে রেখে তোমারে কি খাওয়ায় বড় বানাইছে? মায়ের সেই মাসিকের পচা রক্ত তোমারে খাওয়াইছে। অহংকারটা আসে কোত্থেকে? একটু পিছনের দিকে তাকাও, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ায় আসার কিসসা কাহিনী ভুলে যেও না, একটু খেয়াল করো। এইটা খাওয়াইছে কিভাবে? মুখ না মুখ পাক, এই মুখ দিয়ে জবান দিয়ে কোরআন পড়বো, আল্লাহর জিকির করবো। কথা কন না কেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আমার রহমান, সৃষ্টি করেছে ইনসান, শিক্ষা দিয়েছে কোরআন। আমার জবানকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছে। কে দিয়েছে? জিহ্বে ওলি কি কথা হয়? আমার জিহ্বে আর কুত্তর জিহ্বের মধ্যে পার্থক্য কি? একই তো সাইজ, আর ওটা মানে আধা ইঞ্চি টিঞ্চি বেশি হবে। যদি বারোই থাই দেয় না ঝুলি থাই। আমি নাড়া দিলি কি সুন্দর কথা হয়, কুত্তই নাড়া দিলি ঘেউ ঘেউ শব্দ হয়। সাগরের জিহ্বা আর মানুষের জিহ্বের মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষের নাড়া দিলে কি সুন্দর কথা হয়, আর সাগরে নাড়া দিলে ভ্যা ভ্যা করে ডাকা হয়। মানুষের জিহ্বের গরুর জিহ্বে কত বড়। আমার জিহ্বে 50 গ্রাম 100 গ্রাম গোস্ত হতে পারে, গরুর জিহ্বে 2.5 কেজি গোস্ত। নাড়া দিলে কি হয়? হ্যাম্বা হ্যাম্বা করে শব্দ হয়, কিছুই হয় না। তাহলে জিহ্বা থাকলেই কথা বলা যায় না। জিহ্বেতে কথা বলায় কে? এই জিহ্বা আব্বা দেশে, আব্বা দেশে, মা দেশে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সমন্বয়করা, ডক্টর ইউনূস, এরা দেশে স্বীকার করেন আর না করেন। আল্লাহ কয় আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই না। এই কে দেশে? আল্লাহর দেয়া জিহ্বারে আজাগা কুজাগা ব্যবহার করবি। আল্লাহ পাক জিহ্বাটা টাইনা ছিঁড়ে ফেলাই দিতে পারে কি পারে না? জিহ্বা সহজ আল্লাহ তাআলা তোরে শেষ করে ফেলাই দিতে পারে। আমাদের ওই অঞ্চলের ভাষায় কয় আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। নুড়ু চেনেন? পোলাপান মাটিতে পায়খানা করে খেট দিয়ে ফেসায় ফেলায় না, ওরে কি কয়? নুড়ু। তো মাটিতে পায়খানা করছে, পালাইতে নতুন তোর তাজা খেয়ার 800 টাকা মন। আমাকে ওই খেয়ার মন হিসেবে বিক্রি আছে। 800 টাকা মন খেয়ার। সেই খেয়াড়াই নিয়ে সুন্দর করে মুড়াইয়ে পায়খানাটুক ফেলাই, খেয়াল কয়টাকে গলার মধ্যে দিলি করতে খাই নাকি? ওই পায়খানা ফেলাই গুড় সাথে নুড়ুও চলে যায় না? জিহ্বের অসৎ ব্যবহারে লাগাবি, জিহ্বে তো যাবে, জিহ্বের সাথে তুইও যাবি, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জিহ্বের উপরে হারাম দিবি, খাইতে বেশি দিন দেবে না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাইতে হবে। কিছু খাতি পারবি না, খালি নালাবি আর কানবি। এই জিহ্বের উপরে মদ দিস না, গাঁজা দিস না, এবা দিস না, ফেনসিডিল দিস না। তোরে বানাইছে আল্লাহ কি দিয়া? তোরে বানাইছে মাটি থেকে বীর্য বানাইয়া, বীর্য দিয়া। পিছনের ইতিহাস মনে কর, তোরে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে
দুধই রাইখা লালন পালন করেছে, বড় করেছে কি দিয়া? মায়ের মাসিকের পচা রক্ত খাওয়াইয়া। আল্লাহ পাক সেই রক্তটা তোরে মুখ দিয়ে খাওয়াই নাই, যেহেতু এই মুখ দিয়ে আল্লাহ বলে জিকির করবি। রক্ত নাপাক হারাম, তাই মুখ দিয়ে খাওয়াইয়া মুখ নাপাক করে নাই। এই মুখ দিয়ে কোরআন পড়বি, তাই পবিত্র মুখের ভিতরে সেই রক্ত দেয় নাই। মায়ের নাড়ির সাথে, নাভির নাড়ির সাথে সম্পর্ক কইরা পাইপ লাইন চালু করে দিয়ে খাওয়াইয়া বড় করছে। অহংকার তোমার কোত্থেকে আসে? এই জায়গা কোন সিস্টেমে বাচ্চারে বড় করতে হবে? দুনিয়ার কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীর দ্বারা ওইগুলো সরবরাহ করা সম্ভব না। এইটা করে যিনি, তিনি আমার আল্লাহ রব। ঠিক না? এবার এদিক আপনাকে দেশে মুরগির বাচ্চা ডিমিতে 12 মাস তিনিক দুধ খায় না খুদ খায়? দুধ খায়। ওর মা কি খায়? মাও খুদ খায়, বাচ্চাও। তাহলে আপনার মা খাইছে রুটি, আপনি জন্মের পরে রুটি খাতে হবে? দিলি কি বাঁচবেন? তেফলেরা আগার না দেখি বার যায় শির, তেফলেরা আগার না দেখি বার যায় শির, তেপলে মিসকিনরা আজানান মুরদাগির। দুধের বাচ্চারে যদি দুধের পরিবর্তে গোশত আর রুটি দাও, মাজা খায়, তোরও তাই খাতি হবে। এই কয়ে যদি তারে চাপাই দেন, তাহলে একদিনও বাঁচবে না। ওর খাবারে কি লাগবে? আব্বা ভ্যান চালানে, রিক্সা চালাই নিয়ে ডানো মানো কিনতে পারবে না, আল্লাহ তা জানে। এই জন্য মায়ের সাথে আল্লাহ ফ্লাক্স আর ফিডার দিয়ে পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিঠা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পাতলা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো প্রোটিন, পরিমাণ মতো ভিটামিন, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা দুধ বানায় মায়ের সিনা বইরা দিয়েছে। বান্দা, তুমি যাইতেছো দুনিয়ায়, তোমার মায়ের নতুন মেহমান। তোমার মায়ের কাছে তোমার যে মেহমানদারি দরকার, অন্য কোনো ভাবে নাও থাকতে পারে। আমি আল্লাহ তোমার রব, তোমার মেহমানদারি তোমার মায়ের ফ্লাক্স বইরা পাঠাইয়া দিলাম। রব কে? এ ভাই, মানুষের মধ্যে ফারাক আছে না? সর্বক্ষেত্রে মান, সম্মান, ইজ্জত, আবরু, ধন, সম্পদ ইত্যাদি মিলাইয়া আল্লাহ তাআলা মানুষের ভিতরে ক্লাসিফিকেশন করে রাখছে। সব মানুষ যদি একই রকম হইতো, তাহলে আমরা কিন্তু চলতে পারতাম না। কথা কন না কেন? সবাই যদি শিল্পপতি হতো, তাহলে জুতো বানাতো কিনা? মুসি লাগবে না? এখন যদি প্রেসিডেন্টের কনজামিয়া তোমার জুতো তুমি বানাই পাই, আমরা বানাই দিতে পারবো না, তাহলে প্রেসিডেন্ট জুতো বানাতে পারবে? ও কোনো মতে কাঠ দিয়ে এখন খড়ো বানায়, আটা লাগবে পাই দিয়ে। দামি দামি জুতো পরবে সব মুসিরা, কারণ ওরা বানাতে পারে, ওরা পরবে। আমাকে যদি বলা হতো যে যার যার লুঙ্গি সেই সে বুনোই পরো, তাহলে কি লুঙ্গি পরা সম্ভব ছিল? ওই চামড়া চুমড়ো ভরে মাথা ফুটে দিক আটা চলা গেল। আল্লাহ তাআলা একদল তাঁতি বানাইছে, তোরা বানাবি, আর একদল দামি দামি পোশাক পরবে। এই পোশাকের ভিতরে ক্লাসিফিকেশন করে দিয়েছে। 3000 টাকা দামের লুঙ্গি আছে না নাই? পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক। 300 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও লোক আছে। 30 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও লোক আছে। এই জায়গা পাল্টাইলেও সহ্য হবে না, কারণ যে লোকটা 30 টাকা দামের চাউল খায়, এরকম বড় বড় গাবেরাঠির মতো ভাত ও খাইয়ে পেটের মধ্যে নিয়ে জমা করে রাখলি, দুপুর 4টে পর্যন্ত হজম হয় না, নড়ে না, আর গাদা মারি পুড়িয়ে থাকে, কুদাল কোপাবে, আল চশমা একটু কমে না। ঠিক না? ওরে যদি 300 টাকা দামের ভাত লাগে, প্লাস্টিকের ফুরফুরে ভাত, কাবাস তুলোর মতো রান দিয়ে টুনে ওই কটা খাই দিচ্ছে, 2 বার পেশাব করে 1 কাপ দিলি শেষ। কাকা আজকে হবে না কাজ করা, ভাত নাই ভাটে। ওর ভাটের মধ্যে 30 টাকা দামের ওই টাইট গাবেরাঠির মতো চাল লাগবে। ঠিক না? আবার বড় লোক যে 300 টাকা দামের চাউল খায়, ওরা যদি 30 টাকা দামের ভাত খায়, ধরা ইয়ার গানের গুলির মতো ফল করে বার হয়ে চলে যাবে, ওর পেটে দাঁড়াবে না, ও হজমই হবে না, ওর পেট তো নরম। কি যে আল্লাহর এই কুদরত দিয়ে গবেষণা করলে আল্লাহরে সহজে খুঁজে পাওয়া যায়। কথা কথা নবী পাক এই জন্য কয় তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহরে তালাশ করতে কই বিলাড় আড়ি দৌড়ে না, পাবা না খুঁজে, আল্লাহর সৃষ্টির ভিতরে ডুব দাও, দেখবা সব জায়গায় আল্লাহর কুদরত আছে। কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, এত বড় শৈল মাছ 3000 টাকা, এক শৈলের দাম 3000 টাকা। এই কিনে খান লোক আছে না নাই? বড় লোক 3000 টাকা দিয়ে শৈল কিনে নিয়ে গেল, গরিব মানুষ দেখে দিয়ে লম্বাটা হাই চাইতেছে। আল্লাহ কেন যে বড় লোক বানালো, অথবা বানালো ছোট লোক বানালো, ছোট লোক বানালো, শৈল মাছ কেন বানালো? কিনে খাওয়ার তৌফিক নেই। আল্লাহকে হাই সাইডে না, ওই বংশের টাহি মাছ আছে, ওই কটা কিনে নিয়ে যায়। একই সাত দুধে গুটিয়ে না, ভালো কিনে দিয়েছ। ব্যক্তি যেমন তার জন্য আসবাবো তেমন, ঠিক না? 1 কেজি খেজুর কিনে নিয়েছি সেদিন 1800 টাকা দিয়ে। আমার পাশে ওই খেজুর কেনার সময় একটা গরিব লোক আসিয়া বলতেছে, খেজুর কত করে? হুজুর যেটা নিল এটা কত করে? কয় 1800 টাকা।
এইটা কত করে করে? এটা 150 টাকা। এটা মিঠে কম নাকি? ওই 1800 টাকা ঢালছে, কিন্তু 150 টাকাটা মিষ্টি বেশি। লোকটা লম্বা একটা হাই চালছে, আমার খারাপ লাগতেছে। আমি কই আপনার 1800 টাকার খেজুর কিনবেন? না হুজুর নেব না। হয়তো আপনি আজকে কিনে দেবেন, আপনার ভাব ভালো, কিন্তু খাইয়ে লোভ হয়ে গেলে ফিরে দিন কিনতে গেলে কিটা কিনে দিবেন। আমাকে আল্লাহ তাআলা 150 টাকার পার্টি বানাইছে। 150 টাকার আমি 150 টাকার পার্টি, আমার জন্য আল্লাহ পাক 150 টাকার রব। কথা কন না? আমার এই 150 টাকার খেজুর আমার যোগ্যতায় কুলে, তাই আল্লাহ বানায় রাখছে। আমি 150 টাকার ডাই খাই। চিংড়ি মাছ কিনতে গেছি 1000 টাকা কেজি, গরিব মানুষ চাইয়ে রয়েছে। ও কটা ছোট ভুসি চিংড়ি খুঁজতেছে, আর ওই আমার 4-5 কেজি কিনছি, ওই দেখতেছে। আমি বুঝতেছি যে ওর লোভ হচ্ছে, খুব খারাপ লাগতেছে। আমি ওরা 1 কেজি দেন, কোনো মতে নেবে না। না হুজুর, এই একদিন খেয়ে শেষে জিভে খারাপ হয়ে যাবে না, পরে তার ছোট ইচ্ছে খাতে পারবো না। আমাকে ফিরে দিন, আমার সাথে দেখা হলে আমি আবারও কিনে দেবো তোমারে। তবুও থাক। আমি না, আজকে নিতেই হবে। আল্লাহ আল্লাহ কত চমৎকার রব, যে যেমন ব্যক্তি তার জন্য তেমন ব্যবস্থা রেখেছে। কথা কন? শিল্পপতি কোটিপতি বিরাট একটা ইন্ডাস্ট্রি বানাইয়া ঘুরে ঘুরে পাশতে দেখে আর তৃপ্তি পায়। গরিব মানুষ একটা পলিথিন টানে রাস্তার পাশে ছিল, সে কোনো মতে তার বর কাগা 2 কাঠা জমি দিছে, 1-2% জমি দিছে, ওর মধ্যে খড়ি দিয়ে একখান দোসালা বানাইয়া পলিথিন দিয়ে ছাইয়া ওই বস্তিতে উঠে আসতে পারছে। ওই শিল্পপতি 1000 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি বানায় যে মজা পায়, এই দোসালা খড়ির ঘরের ভিতরে তার সে মজা একটু কম পায় না। আল্লাহ তাআলা তার রুচিকে এখানে সেট করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রাত ভর বললে আল্লাহ পাক নিজেই বলে, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সারা দুনিয়ার গাছ কলম হবে, আর সমস্ত পানিগুলো কালি হবে, আর আসমান জমিন সব কাগজ বানায় দেয়া হবে। আল্লাহর এই কুদরত লিখবা, তোমাদের হায়াত আর কলম কালি সব শেষ হয়ে যাবে। আল্লাহর এই কুদরতি কারিশমা লিখে শেষ করা যাবে না। ঠিক না? কষ্ট হচ্ছে? আমার হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ মাগুরার মানুষ হলো ওয়াজের চুসু, রাত ভর আজ করলিও শোনে। আপনাকে ধন্যবাদ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মাওলানা আব্দুল সালাম সাহেব হুজুরের ফ্যামিলি, আইয়ুবী সাহেবের ফ্যামিলি, আরো উলামায়ে কিরাম যারা জান্নাতি হবে, তাদের সাথে আমাদের সকলকে আল্লাহ একসাথে জান্নাতি করে দিও। এই পরিবেশটা আল্লাহ এইভাবে কবুল করে নিও, বলেন আমিন। যে চলে যাবেন এখান থেকে তার আগে তাহলে এই বড় দোয়ার থেকে বঞ্চিত হয়ে গেল না। নড়াচড়া করলে এই যুবকরা পাকে পাকে বাদাম খাও কা, তোমরা বাদাম খাবার, আমি মেহমান মানুষ বক বক করতে তালে থাকবো। বাড়িওয়ালা বাদাম খাবে আর আমারে কাজে লাগাই দিয়েছে, আমারে করে দাও, খেয়ে দিয়ে একসাথে বসি। মাগুর এক জায়গায় দিয়ে যে ডাইন পাশে সভাপতি সেক্রেটারি, এই কাকার মতো এরকম বুড়ো বুড়ো, বাম পাশে চেয়ারম্যান রানিং একজন, এক্স একজন। ঘন্টাখানিক কাজের পরে বুড়ো একজন ইশারা দিয়ে কারেদের জন্য বাদাম নিয়ে এসে করে 100 গ্রাম। আইনি আমার পিছন দিয়ে 4 জন ভাগ করে খাচ্ছে। বাদামের গিরান না হয়ে আমারও খারাপ ঠেকতেছে। আরে আরে প্রতিবেশী 4 জনে খাচ্ছে। আমি কইলাম কি যে আপনারা বাদাম খাবেন, বাড়ি এলাম মেজবান, আর আমি এই কাজ করতে থাকবো, কিসেন দিতে থাকবো, আমার কটা দেন। কলি আমার 1 মুঠ দেশে। আমি বললাম যে আপনারা বসেন, আমরা 5 জন বাদাম খেয়ে নিই, পরে ওয়াজ হবে। শেষে ওই কটা হাতের বাদাম পড়ে গেছে, এত কন্টের বাইরে। তো বাড়িওয়ালা খাবেন আর মেহমান বক বক করবে, এটা কি আদব হবে? কথা বলেন। কত আদব শিখাইছি মাগুরার যুবকরা, তোমরা ভুলে যাও কে শোনা, আদব মনে রাখবা, এগুলো খেয়াল রাখতে হবে। তো বাহরহাল রব আমার কে? তাহলে সব কিছু দিয়ে লালন পালন কে করে? আলুর দাম বাড়ায় কে? মরিচের দাম বাড়ায় কে? আবার সাথে সাথে কমায় কে? অবশ্যই আল্লাহ কমায়। ফলন বেড়ে যাবে, বাজারে অ্যাভেলেবেল, কেনার লোক থাকবে না, এমনি সাইডে দেবে, দাম কমে যাবে। কথা কন না? কিছু কিছু মাল আছে সিন্ডিকেট করে আটকায় দাম বাড়ায়, কিন্তু এই সমস্ত কাঁচা মালের সিন্ডিকেট কিরা কিভাবে করবে তা তো আমার জানা নাই। যদি কেউ করে সে আর খেয়ানত করে। বাকি যখন ফলন বেড়ে যায় তখন দাম কমে যায়, ফলন কম হয়ে গেলে টান পড়ে যায়, এমনি দাম বেড়ে যায়। সাতক্ষীরে গেছে এই বন্যার সময়, এক লোক বলতেছে তোমার 12 কাঠা জমিতে আমি সপ্তাহে 2 বার 12 মণ 16 মণ করে বেগুন কাটি।
এখন পরিমাণে কমিয়ে গেছে, এখন 3 মণ 4 মণ কাটি। তবে ওই 16 মণের দাম 3-4 মণের মধ্যে, তার চেয়েও বেশি পাই। 32 মণের দাম পাই 16 মণে 4 মণের মধ্যে। এখন দাম হয়ে গেছে 140 টাকা কেজি। আর ওই সময় তো 10 টাকা দিয়ে কুল পাই না। তাহলে সব কিছু নিয়ন্ত্রক কে? তার নাম কি? রব। তা আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? মস্ক করেন, মনে রাখেন। বেড়াকে খাওয়ায়, বেড়াকে খাওয়ায় একদল মুশরিক, একদল মুশরিক, কাফের মুশরিক। তারা বলে, হুজুর এই ব্যারাক গ্রামীণ ব্যাংকের সমস্ত সমিতির বিপক্ষে ভাবে জারি মারেন সুদে কারবার কইয়া। ও যদি দেশে না আসতো সমিতি, তাহলে বাইশে চলে যেতাম। তুই বাইশে যা দি, মই দিয়ে কুইয়ে বাইশে যা। তোর মতো মুশরিক এই সমাজে থাকার দরকার নেই। কথা কর। বেড়াকে বাঁচায়, বেড়াকে বাঁচায়, বেড়াকে বাঁচায় না, বাঁচায় কে? আল্লাহ আমার রব। রাতভর বললে শেষ হবে না, চলে যায় জায়গায়। আল্লাহ কয়, কোন রাজা বাদশা, কোন বীর বাহাদুরের কাছে মাথা নত করবি না। এই কথা বলে টিকে থাকবি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে রব আমার আল্লাহ। আপনারা বলেন রব আমার আল্লাহ। এই কথা বলে যদি সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকতে পারেন, নড়বেন না, ধাক্কা দিলি কাজ হবেন না, ঠেলা দিলি পড়ে যাবেন না, কোন তার কাছে। এই যুবক আমার দিক তাকাও, তোমারে বিনা ভোটে বিনা নির্বাচনে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত। মাঝে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ পাল্টে যাবে, তবু তুমি প্রেসিডেন্টের নামা লাগবে না, কোনো ঝামেলা নাই। তোমার স্থায়ী প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। শুধু বলবা আল্লাহ নাই। এই কথা বললে তোমারে বানাই দেওয়া হবে। এ কথা কি বলতে রাজি? রাজি? আল্লাহও আছে কিন্তু আল্লাহ রব না। এ কথা কি বলতে রাজি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। কোনো কিছুর কাছে আমি মাথা নত করবো না। দেখেন না ফিলিস্তিনের যুবকরা, গাজার যুবকরা গুলিতে উড়ে চলে যাচ্ছে। পুরো ফ্যামিলি চলে গেল ইসমাইল হানিয়ার। আগে কয়জন চলে গেছে? লাস্টে ঈদের দিন, ঈদের সময় তাগড়া তাগড়া চারটে ছেলে, দুইটা ছেলে, দুইটা বেটা, বেটার বউ, নাতি নাতি সহ এক ফ্যামিলি চলে গেল। লাস্টে আল্লাহর বান্দা জীবন দিল, কখনো মাথা নত করে নাই। ইসরায়েল ইহুদি নাসারার কাছে আমি মাথা নত করব না, এভাবে শহীদ হয়ে যাব। আমিও সেভাবে প্রতিজ্ঞা করেছি, আমি কাহারও কাছে মাথা নত করব না। যুবকরা মনে রাখবা, আমলিগ করো, বিএনপি করো, লীগ করো, যে দল করো, যাই করো না কেন, কখনো কোনো অবস্থাতেই কোন নেতা নেত্রীর কাছে আমি মাথা বিক্রি করতে রাজি না, আমার ঈমান বিক্রি করতে রাজি না। আমারে তোমরা খাও না, আমারে তোমরা চাকরি দাও না। সমন্বয় আন্দোলন কইরা আমরা এদেশে যা কিছু করার তা করে ফেলেছেন, আপনারা করেছেন। বাকি সমন্বয়কদের সকলকে চাকরি দেওয়ার ক্ষমতা সরকারের নাই, সরকারের দেওয়ার ক্ষমতা নাই। সেই পরিমাণ ভ্যাকান্সি খালি নাই। আন্দোলন যা করার দরকার তা সে সময় করেছেন। বাকি আমরা এখনো কি খেয়ে আছি না না খেয়ে আছি? না খেয়ে আছেন না খেয়ে আছেন? খাওয়াচ্ছে কি ডক্টর ইউনূস সাহেব? বলেন ডক্টর ইউনূস সাহেব। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকাররা আমাদের খাওয়ায়। আগেও যেভাবে কামাই করে খাইছি, এখনো সেভাবে খাচ্ছি। দিচ্ছে আমাদের কে? কাহারও কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহ আমার রব। এই কথা বলে অটল থাকেন। থাকতে থাকতে কোন পর্যন্ত যাবেন? মরণকাল পর্যন্ত যাবেন। বিছানায় শুয়ে সে সময় কি আপনারা ধোকা দেবে? আপনি কোনো অবস্থাতেই মাথা নত করবেন না। আমি আল্লাহকে রব বলেছি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো শক্ত। নমরুদ বিশাল আগুন জ্বালায়, ইব্রাহিম আলাইহিস সালামের কয়, এই ইব্রাহিম আলাইহিস সালামের একটা মানুষ, ধরে আমাকে না 2 হাতই লম্বা বেশি হলো না 10 হাত লম্বা বেশি হলো, এই মানুষটারে পোড়াতি কি হাজার হাজার মন কাঠ লাগে। 60,000 টন শাল কাটার লোহা কাঠ জমা করছে। 60,000 টন। এই এক সপ্তাহ তেল মারছে, এক সপ্তাহ চতুর্দিক দিয়ে তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে ফুকইয়া আগুন জ্বালাইছে। 1.5 মাইল উঁচু হয়ে গেছে। ভিতরে ধুমো ধুমো, বয়লারের আগুনের মতো, জাহান্নামের মতো দেখা যাচ্ছে। পাশে 1 মাইলের ভিতরে মানুষ কাছে যাওয়ার কায়দা নাই। তৎকালীন যা ছিল প্রযুক্তি, তাই দিয়ে আগুন জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ফেলাবে, কাছে যাওয়ার কায়দা নাই। বিশাল লম্বা গাছতে চড়ক বানায় তারপরে ফেলাইছে। এত বড় আগুন, এত বড় আগুন জ্বালানোর উদ্দেশ্য হলো যে ইব্রাহিমকে ফেলাবো না ভিতরে, কিন্তু আগের দেখাইয়ে ভয় দিয়ে সারেন্ডার করাবো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে কয়, ইব্রাহিম তুমি দেখছো এর মধ্যে কিন্তু তোমারে ফেলানো হবে। তুমি যদি এখনো বলো, একটু ভাবিয়ে দেখি, তোমাকে রব। নমরুদের দাবি ছিল কি? আনা রাব্বুকুমুল আলা। তোমার রব আল্লাহ থাকতে পারে, তবে সেই রবের চাইতে আমি বড় রব। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগিয়ে গেল ঝগড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে খাটাস, তুই রব, তোর মধ্যে রব আর কি যোগ্যতা আছে? তোমার রবের যে যোগ্যতা আছে তা আমার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে, আমার রব তো ইউহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে, তুই কি তা পারিস? হ্যাঁ, তো আমার জন্য ইজি, কোনো ঘটনা না।
ইব্রাহিম আলাইহিস সালাম কলে এই আবালের বাড়ি কোন জায়গা? ও বলে মারতেও পারে বাঁচাতেও পারে। তা কয়টা মারি বাঁচাই দেখাও। জজ সাহেবের কাছে শুনলে জেলখানার দুইটা আসামি, একটা সম্পর্কে ফাঁসির রায় হয়ে গেছে, আর একটা বেকসুর খালাস। তাহলে যার ফাঁসির রায় হয়েছে সে মরবে একটু পরে, আর যার বেকসুর খালাস হয়ে গেছে ও বাঁচিয়ে যাবে। তাহলে এ মরবে আর এ বাঁচবে। এবার ডাইকে এনে যার নামে ফাঁসির অর্ডার হয়েছে, নমরুদ কয় তোরে ছেড়ে দিলাম, তুই চলে যা। বাঁচাই দিল, যে মরবে তারে বাঁচাই দিল। আর যারে বেকসুর খালাস ওরে ধরে ফাঁসি দিয়ে দিছে, কয় দেখ যেটা বাঁচবে তারে মারিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লাই কত বড় আবাল, মরা বাঁচাই বোঝে না। ইরে তুমি এই সারা দুনিয়ার রাজা কিভাবে বানাইলে? এখন যেমন কুকুর মুগুর সেরকম একখান মারতে হবে না, এ কথা তো বুঝলো না। তাহলে ভালো একটা মুগুর দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ এতদিন সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়ে পশ্চিম পাশে ডুবায়, তুই এবার উল্টো পাশে আন, এই পশ্চিম পাশে উঠো। এই জায়গা আমারও যদি এই কথা নাউজুবিল্লাহ, তাহলে আমি কথাম যে না ইয়ার দিন আমি এই পাশে আনছি, তোমার আল্লাহ পারলে ওই দিন দেন। এ কথা বলার বুদ্ধিও তার নাই। এত বড় বেলা আমরা সবাই মিলে ঠেললি তো ওই পাশে উঠানো যায় না। এই আবালটারে বুঝানোর আর কোন ভাষা? সেই আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন দেখাইয়া ভয় দিয়া রব পাল্টানোর চেষ্টা করছে। তোমার রব তোমারে বাঁচাইতে পারবে না, আমি তোমার রব, আমি তোমারে আগুন থেকে বাঁচাইলে বাঁচাবো, মারলে মারবো। তুমি এখনো সিদ্ধান্ত নাও। তুমি যদি বলো যে আমাকে 1 বছর সময় দাও, তাহলে এই আগুনটা পানিতে নিবেবো। 1 বছর পর যদি তুমি ফিভারে আসো, তাহলে আর জ্বালাবো না। 1 বছর পরে যদি তুমি এই কথার পর অটল থাকো যে এখন বলতে কোন বলছো, তাহলে আবার নতুন করে আগুন জ্বালাবো। তবে 1 বছর তোমার অবকাশ দেওয়া হবে, তুমি ভাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কি আছে, তোর জন্য জীবনের রব কইনি কোনোদিন কবো না। তুই রবের কি ক্ষমতা রাখিস? রব হওয়ার তোর কি ক্ষমতা আছে?